জাতির সংগ্রাম জবাব পায়। অনুরোধ সেটা হচ্ছে মুসলিম হিসেবে আমরা ওদের পাশে তো দাঁড়াতে পারছি না এখান থেকে। তো আমরা চাচ্ছি এই যে হত্যাটা যাতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কারণ ওরা এটা শুধু যে মুসলিমদেরকে করতেছে তাহলে একটা পর্যায়ে দেখা যায় অন্যান্য ধর্মেরও হতে পারে। তো একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা ওদের পাশে দাঁড়াই, যারা মুসলিম বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এটা বন্ধ করাটা উচিত। যত যত মানে দ্রব্য এখানে আমরা ইউজ করি, আমরা চাই না ওগুলো ইউজ করতে, আমরা এগুলো বর্জন করতে চাই, বয়কট করতে চাই। এটা হচ্ছে লজ্জার বিষয়, কারণ মুসলিম হয়ে ওরা যে অনেকে ওদের সাহায্যের হাত বাড়াচ্ছে না, এটা তো লজ্জার বিষয়। আমরা মুসলিম হয়ে আমাদের নিজেরই খারাপ লাগে যে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। সাধারণ মানুষের কোনো আজকে আমাদের কর্মসূচিতে নেমেছি। আমাদের মুসলমানের দায়িত্ব হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করা। ইসরায়েল অন্যায়ভাবে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদেরকে অন্যায়ভাবে প্রতিনিয়ত হত্যা করছে। এদেশের মুসলিম হিসেবে আমাদের মুসলিম ভাই বোনদের দায়িত্ব হিসেবে আমাদের পক্ষে যা যা কিছু করা সম্ভব আমরা সবকিছু করবো। ইসরায়েলের প্রতিটি পণ্য বয়কট করবো এবং আমাদের যা যা কর্মসূচি দেওয়া প্রয়োজন সবকিছু আমরা করবো ইনশাল্লাহ। আমাদের মুসলিম ভাইদের প্রয়োজনে আমরা প্রয়োজনে জীবন দিয়ে যুদ্ধ করবো ইনশাল্লাহ। বয়কট হচ্ছে আমাদের দেশে, এদেশে এখনো ইসরায়েলের অনেক পণ্য অনুমোদিত করা আছে, যেসব পণ্য আমরা চাইলেই নিজেরা বয়কট করতে পারি, না কিনে আমরা প্রতিবাদ জানাতে পারি। আমরা যদি আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি একটি পণ্য কিনি যেটি ইসরায়েল থেকে উৎপাদিত হয়, সেই পণ্যের মাধ্যমে আমার ভাই ও বোনদের উপরে যেই বোমা ফালানো হয় সেই বোমার একটা কন্ট্রিবিউশন আমিও দেই, এটা আমার মাথায় রাখতে হবে এবং ইসরায়েলের প্রতিটি পণ্য কেনা থেকে আমাদের বিরত রাখতে হবে। ইসরায়েলি পণ্য আজকে এটা মানবতার জন্য হুমকি, মানবতার জন্য লজ্জাজনক বিষয়। জাতিসংঘ কেন গঠিত হয়েছে, জাতিসংঘ কেন তৈরি করা হয়েছে? হিসাবে আমাদের প্রতিজ্ঞা করা লাগবে, আমরা আজ থেকে এই পণ্য আর গ্রহণ করবো না। জিন্দাবাদ জিন্দাবাদ